বিনোদন দুনিয়ায় একের পর এক চমক। কেউ ফিরছেন দীর্ঘ বিরতি ভেঙে, কেউ আবার জন্মদিনে দিলেন বড় সারপ্রাইজ। কোথাও তারকাকে ঘিরে বাড়ছেন নিরাপত্তার শঙ্কা, কোথাও ইতিহাস গড়তে যাচ্ছে নতুন একটি দেশ। আর এক জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে এমন এক গুঞ্জন জানিয়ে সরগরম নেট দুনিয়া। চলুন দেখা যাক আজকের টুকরো খবর। দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দার পরিচিত অঙ্গনে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। নুহাস হুমায়ুনের ওয়েব সিরিজ ২০০ বেসুরা পর্ব দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তনের পর এবার তিনি যুক্ত হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ফিরে আসার গল্পতে। নাটকে তার চরিত্রের নাম রুকাইয়া। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট তার লুক প্রকাশ করেছে। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সালমান খানের পর এবার বলিউড তারকা আমির খানকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে আর্য বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নাম ব্যবহার করে দেয়া এক পোস্টে আমিরের বিরুদ্ধে লাভ জিহাদ প্রচারের অভিযোগ এনে পরিণতি ভোগ করার হুমকি দেয়া হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত আমির বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে গত কয়েক বছর ধরে একই গ্যাংয়ের ধারাবাহিক হুমকির মুখে রয়েছেন সালমান খান। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা বানারসি থেকে প্রকাশ করা হয়েছে তার চরিত্রের প্রথম স্থিরচিত্র, যেখানে মন্দাকিনী চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। অ্যাকশন অ্যাডভেঞ্চার ধর্মী এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। আর এর পর রাজামৌলির এই নতুন প্রকল্পের সঙ্গীত পরিচালনা করছেন অস্কার জয়ী এম কিরাবানি। ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে এই বিগ বাজেটের সিনেমা। সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। বর্তমানে আনিকা অডিটিং ও অ্যাকাউন্টিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন। ভবিষ্যতে পাবলিক অ্যাকাউন্টেন্ট হওয়ার পাশাপাশি শিশু অধিকার ও নারী শিক্ষার উন্নয়নে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ঘিরে নতুন করে ছড়িয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে এক ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে জেনিফারের কাস্টম মেড বিয়ের গাউন তৈরির নেপথ্যের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ব্রাইডাল লুক ও ভেল পরে দেখা যায়। ফ্যান পেজে শেয়ার হওয়া ছবি ভিডিও ঘিরে শুভেচ্ছার বন্যা বইলেও বিয়ের খবর নিয়ে এখনো কাটেনি রহস্য। এই ছিল আজকের বিনোদনের টুকরো খবর। শোবিজের সব আলোচিত আপডেট আর নতুন চমক নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে।